প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শেষ দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখী মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ ছিল কম, ছিল না শিডিউল বিপর্যয়। তবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সড়কপথের ঘরমুখী মানুষদের। তবে সড়ক মহাসড়কে এদিন নেই তেমন কোনো যানজট। আরও জানাচ্ছেন নূর হোসেন। কয়েক ঘন্টা পরেই দেখা মিলবে প্রিয়জনের, ঈদের সময় কাটবে আপনজনের সঙ্গে। এজন্য আনন্দের রেখা ফুটে উঠেছে এই মানুষজনদের চোখে মুখে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের ছাদেও তখন হাজারো মানুষ। এবার ভোগান্তি নেই রেলপথে, শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির কথাও জানান অনেকে। আগে অনেক সময় এরকম হয় নাই, অনেক সময় যথা টাইমে আসে নাই বা লেট হইতো, কিন্তু আজকে ট্রেনটা ভালো এবং চতুর্দিক দিয়ে পরিবেশ ভালো দেখতেছি। আশা করি যে নির্দিষ্ট সময় ছাড়বে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কলেজ পরীক্ষা শেষ হলো, বন্ধ করলো, একসাথে বাসায় ঈদ করবো, এটা অনেক আনন্দ লাগতেছে। বাড়িতে ঈদ করতে ভালো লাগে, কারণ দাদাদের একসাথে থাকে, আর কুরবানিতে গরু কাটা হয়, এই জন্য আনন্দ অন্যরকম থাকে। চাইতেছি নিজের ফ্যামিলির সাথে ঈদের আনন্দটা উদযাপন করবো। এই জন্য আগের ঈদে হচ্ছে যে বাড়িতে যেতে পারি নাই আর কি, তো সেই সময় হচ্ছে মা বাবার মন খারাপ করেছিল, তো এবার যাচ্ছি। একমাত্র কারণ হচ্ছে মা বাবা এখনো আছেন। সড়ক পথেও গেল কয়েকদিনের তুলনায় কমেছে যাত্রীর চাপ, তবে এখনো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। সবসময় 200 টাকা করে যাইতাম, এখন ঈদের সময় ঈদ উপলক্ষে দেখতেছি বলতেছে 500 টাকা। তো এখন কীভাবে 300 টাকা যদি ডিফারেন্স হয় তাহলে কি হয় বলেন? 500 টাকার টিকিট তারা 800 টাকা বলতেছে, কেউ 700 টাকা নিচ্ছে, 800 টাকা মিনিমাম ভরে বলছে, তারপর তারা 750 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। ঈদের সময় সবাই 250 টাকা বেশি নেয়, কারণ তো যে এখন যে যাত্রীটা নিয়ে যাব আসার সময় পুরো খালি আইবে। ঘরমুখী মানুষের চাপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভোরে কিছুটা যানজট থাকলেও সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়েছে তা। অন্যান্য মহাসড়কেও যানবাহন চলছে স্বাভাবিকভাবেই, যানজট নেই তেমন একটা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।